আমরা বেরোবেরি করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি বলো? ও বুঝতেই পারলাম না তো, বলো। ব্রিজের দিকে। হ্যাঁ, আমরা বেড়াতে যাচ্ছি। ও আচ্ছা। মনাকে কি সুন্দর লাগছে দেখো। ও বাবা, ওয়াও, আরেকটু দেখাও। খুব সুন্দর। বাবা, মনে হাঁটছে, মনে হয় লাইট জ্বলছিল, এখনই বন্ধ হয়ে গেছে। ওই তো আবার জ্বলছে, আবার জ্বলছে। হ্যাঁ, আর এটা হলো স্পোর্টস কমপ্লেক্স মাঠ। তো এখানে দেখো ছেলেরাও মেয়েরা সব একসঙ্গেই ফুটবল খেলা হচ্ছে। সত্যি এই খেলাটা দেখলে আমার অনেক কিছুই মনে পড়ে। হ্যাঁ, যাই হোক, যা হয়ে গিয়েছে। তো চলো, ব্রিজের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি আমরা। কোথায়? কুন্দন জুয়েলার্স। আর বরমশাই দেখাচ্ছে একটা জুয়েলার্স, যেহেতু ওর বন্ধুর একটা সোনার দোকান হয়েছে, কুন্দন জুয়েলার্স, একদম ব্রিজের রাস্তার এই দিকটা। তো এপারে এসেও আমি খেলার এটা একটু ভিডিও করলাম। ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। বলো, জুতো কিনবে? হ্যাঁ, জুতো কিনবে বাবা। আর মনে এসে এদিকে ওর জুতো কিনবে বলে বলছে। যাই হোক, চলো যাওয়া যাক এবার। আর এই বুড়ির ঝগড়াটা দেখো। এই বুড়ি হলো, এনারা দুই সতীন, আমাকে চেনে তো, ঠাকুমা সম্পর্কে হয়, আমি ওই জন্য আর কি বললাম। আর আমরা এই টোটোতে উঠে গেছি, বৈতরণীর ওইদিকে যাব। তো মনা টোটোতে উঠে একটু অন্যমনস্ক হয়ে গেছে, আর মনটা একটু ভালোও লাগছে। হাওয়া আর এত গরম পড়েছে, চারিদিকে বর্ষার জন্য অনেক কাটা গাছ ভরে গিয়েছে। তাই বলছিলাম যে কোনো রকম যদি এক সাইডে গাড়িটা চেপে যায় তো তাহলে একেবারেই আমাদের। আর এই ব্রিজের মাথায় চলে এসেছি, একেবারে ব্রিজের মাথায়। চলো, বৈতরণীর রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। তো যেতে যেতে আশেপাশের চারিদিকে সব একটু ভিডিও করলাম, যেহেতু আমি এটা ব্লগ ভিডিও বানাচ্ছি, ঘুরতে এসেছি, সেটা না তুললে হয়। ও আমাকে বলে দিচ্ছিল, মানে তোমাদের দাদাভাই বলে দিচ্ছিল যে চারিদিকে একটু ভিডিও করো। তো এটা আমি ভাবলাম শ্বেত আকন্দ ফুল গাছ, অ্যাকচুয়ালি তা না। আর চারিদিকে দেখো, এই যে ফুল গাছটা আমি অনেকেরই দেখেছি, এটা যেহেতু বন ফুল, অনেকে না কেটে সুন্দর সুন্দর করে মাথায় দেয়। আর এই চলে এসেছি বৈতরণীতে। আর এখানে এসেছে একটা লাশ, তো কেমন লাগছিল ওই জন্য মনাকে নিয়ে চলে এসেছি। এত সুন্দর লাইটিং চলছে, মনে হাঁটতে চাইছে না, কেমন যেন খারাপ লাগছিল। ওখানে কিছু মানুষরা প্রচুর কান্নাকাটি করছে, আমার নিজেরই কেমন একটা অস্বস্তি লাগছে। আর যেহেতু মনা আছে, একটু বাতাস লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য নিয়ে না আমি চলে এসেছি এক সাইডের দিকে। এতটা অন্ধকার হবে বুঝতে পারিনি। আর এই যে ফেলুদা, এটা তো খেতে ভালো লাগে, তো মনার বললো ওর একটু ঠান্ডা লেগে আছে, ওই জন্য আর দেবো না। আর তান্দুরি চাতে চলে এসেছি। এটা আমাদের একেবারে এক কাকা বাবুর দোকানে, এটা একটা ভাই তার বাবা হয়, তো আমরা কাকাবাবু বলি। তন্দুরি চা কাকাবাবুর দোকানে এসেছি। তান্দুরি চা কীভাবে বানাচ্ছে দেখো বন্ধুরা। আমি জানি, তবুও কাকাবাবুকে জিজ্ঞাসা করলাম, কাকাবাবু এটা কী চা, তো দিয়ে দিল। দেখো। হ্যালো বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত রইলো। আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।